মাদারীপুর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জলাতঙ্কের টিকা সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। টিকা না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে ফার্মেসি থেকে কিনছেন তারা। সিভিল সার্জন জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় সংকট চলছে, তবে শিগগিরই সমাধান আসবে বলে আশাবাদী। মাদারীপুর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জলাতঙ্কের টিকা পাওয়া যাচ্ছে না, এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আমরা এখানে আসছি এই যে বাবুর বিড়ালে কামড় দিয়েছে ইনজেকশন দেওয়ার জন্য, তো তারা বলতেছে আমাদের এখানে ইনজেকশন সাপ্লাই হয় না। আগে এটা আমরা সরকারি ভাবে পেতাম, কিন্তু এখন আর একটা সাপ্লাই নেই, আমাদের বাইরে বেশি দামে কিনে দিতে হচ্ছে। টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে, বাধ্য হয়ে ফার্মেসি থেকে বেশি দামে কিনতে হচ্ছে টিকা। প্রতি ডোজ 540 থেকে 900 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে রোগীদের। 600 টাকা যদি একটা ভ্যাকসিন লাগে, আমার কাছে এটা আমাদের কাছে একটু ব্যয়বহুল। সবার তো বাইরে থেকে কিনে দেওয়ার সামর্থ্য নাই। রোগী ও স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা না পেয়ে বিপাকে পড়ছেন তারা। জেলা সিভিল সার্জন জানান, চাহিদার মাত্র 1 ভাগ সরবরাহ পাচ্ছেন তারা। বরাদ্দ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত সংকট কেটে যাবে বলে আশা এই কর্মকর্তার। আমাদের যা সরবরাহ দেয়, আমরা চাহিদা দিই, সেই চাহিদার তুলনায় সরবরাহ কিছু কম থাকায় মাঝে মাঝে গ্যাপ পড়ে। সাপ্লাই চেনটা যদি আমাদের আনইন্টারপ্টেড থাকে, যে সাপ্লাই চেন যে শেষ হওয়ার আগে যদি আমাদের সরবরাহটা পেয়ে নেই, তাহলে আমাদের সমস্যাটা হবে না। কুকুর, বিড়াল ও বন্যপ্রাণীর কামড়ে আক্রান্তদের 7 দিনের মধ্যে 3টি ডোজ নিতে হবে পরামর্শ স্বাস্থ্য বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।